নমস্কার বন্ধুরা, চম্পা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আজকে আমার ব্লগে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি, আর এই ভিডিওটায় তোমরা দেখতে পারবে পুরোটাই গ্রামগঞ্জের পরিবেশটা, কিভাবে চাষবাস করছে, আর বাংলাদেশ থেকে কিভাবে ইন্ডিয়াতে এসে ইন্ডিয়ার একটা ছোট্ট আইল্যান্ড আন্দামান নিকোবর আইল্যান্ডে কি করে পৌঁছালো, আর এখানে কিভাবে বসতি পেল, তার বিষয়ে একটু শুনবো। চলো তাহলে ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আমরা যে গ্রামে যাচ্ছি সেই গ্রামটার নাম হচ্ছে গুপ্তপাড়া, আর গুপ্তপাড়া যেতে গেলে সিপিঘাট পার করে যেতে হয়। আর সিপিঘাটের দেখো পুরোটা প্যাডিল্যান্ড জলে ভরা। যখন সুনামি হয়েছিল তখন সুনামিতে নোনা জল ঢুকে পুরোটাই প্যাডিল্যান্ড নষ্ট হয়ে যায়। শহরে ঢুকে পড়েছি, এটাও পুরো গ্রাম। আর আমাদের এখানে গ্রামে মাটির ঘর খুব কমই দেখা যায়, অনেক দূরে দূরে বড় বড় বিল্ডিং করে রেখেছে তাদের নিজেদের থাকার জন্য, আবার কেউ কেউ লজ বানিয়ে রেখেছে। বন্ধুরা, আমার ব্লগে কেউ একজন কমেন্ট করেছিল যে আমাদের পোর্ট ব্লেয়ারের বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কোথায় আছে। সেটা হচ্ছে নয়া শহরে, আর এই জায়গাটা দেখো তোমাদেরকে বোর্ড দেখিয়ে দিচ্ছে, এটা নয়া শহরের মধ্যেই পড়ে। লিজ কেমন বছরের, মানে ঠাকুরদাদাকে পুনর্বাসিত দিয়ে নিয়ে এসেছিল। আর এইসব জায়গা না বাবার কেনা। এগুলো কেনা জায়গা, মানে এগুলো সেটেলমেন্ট না? তা সেটেলমেন্টের জায়গা কোনটা? ওইটা আপনার জংশন। হ্যাঁ, জংশনের পাশে ফিটিং টেইলার বলে আছে। মানে জংশন বলতে গুপ্তপাড়া জংশন তো না? ওইটা হ্যাঁ, ওই আপনার মেন যে গুপ্তপাড়া জংশনটা। এই যে সামনে হ্যাঁ হ্যাঁ গুপ্তপাড়া জংশন। হ্যাঁ, একটা ওই দোকান টোকান আছে না? হ্যাঁ, মিষ্টির দোকান টোকান। মিষ্টি ওই সাইড না, বাজারের দিকে যাওয়ার হ্যাঁ, হ্যাঁ। সব কিরায়। ও হো, হ্যাঁ ওইখানে ওই। বিশ্বাস করুন, বিশ্বাস হ্যাঁ, ও হো, তার মানে যেটা পাম্প আছে। যেটা ওই মানে যেটা সরকার থেকে দিয়েছিল ওইটা ওইখানে। হ্যাঁ, ওইখানে কিছু হ্যাঁ কিছু আছে, দেখা যাচ্ছে না বাগিচা। হ্যাঁ। আপনারা ধান কেউ করে না, এখন ধান টোটালি বন্ধ? টোটালি বন্ধ। ধানে লস হয়ে যায় না। ধানে খাটনিটা বেশি পড়ে না? হ্যাঁ, বামাতে ফুটা গেলে না। আমার হাজবেন্ডেরও একটু বেগুন চারা বললো, তোমরাও শুনতে থাকো। মেসমশাই নমস্কার, ভালো আছেন? তা আপনার এখন বয়স কত? 99 99 হয়ে গেছে? কোথা থেকে আসেন? বাংলাদেশ না? বাংলাদেশ খুলনা জেলা গ্রাম। তা মনে আছে ওইখানে কথা কিছু? হ্যাঁ, সব মনে আছে। তো আপনারা কি অ্যাকচুয়ালি মানে ওইখান থেকে কীভাবে আসছেন এখানে আন্দামানে? আমার বাবা হয়েছিল বাংলাদেশের থেকে রাজারহাট ক্যাম্পে ছিল, হ্যাঁ। ওইখান থেকে ডাইরেক্ট এই আন্দামানে। তা বাংলাদেশ থেকে কি করে আসছে মানে ইন্ডিয়াতে? ইন্ডিয়াতে আমরা কোনো রাইটের হিসেবে ভয়তে আসিনি, হ্যাঁ। আমরা এমনি মানে এই মান সম্মানের ভয়তে আসি। হুম হুম, তাই আমাদের জেলায় কোনো রাইট হয়নি। তাই। তারপরে এখান থেকে সরকার থেকে জায়গা কি এখানে সরকার থেকে দিয়েছে? হ্যাঁ, বাবার নামে সব জায়গা দিচ্ছে। তা আপনি যখন বাংলাদেশ থেকে এসেছেন তখন আপনার বয়স কত ছিল? তখন আমার বয়স 18 বছর। 18 বছর? হ্যাঁ, তাহলে এখন 99। এখানে আপনার ছেলে মেয়ে কতজন? 8 জন। তা আপনি বিয়ে কি ওইখানে করেছেন না এখান থেকে না, এই আন্দামান। আন্দামানে এসে বিয়ে করেছেন? তা আর ছেলে মেয়ে 8 জন? এই সুবর্ণা দিদি সবার ছোট? সবার নয়। হ্যাঁ। না, গেছিলেন স্কুলে? পড়াশোনা এক ক্লাসও যান নাই? ওরে নাম মাত্র, নামমাত্র মানে তাও কত দূর? ওই কোনো রকম ওই ওয়ান পর্যন্ত গেছে? তখন তো ব্রিটিশের টাইম ছিল, লেখাপড়ার একটা তা এখন আপনার তো 99 হয়ে গেছে, হাঁটা চলা কোনো অসুবিধা নেই? গা গটার এই ব্যাপার হয়, তবু আমি হাঁটি, তাই। সকাল বিকাল আমি হাঁটা চলা করি। মেসমশাই এই যে কাদের ফটো? এই যে আমরা 5 বাই 5 বইয়ের ফটো। তাই। ওই এগ্রিকালচারের একে বিশ্বাস নাম শুনেন না? হ্যাঁ। ওই যে একে বিশ্বাসও আছে। তা এনারা সবাই আছে এখনো? না, খালি ওই একে বিশ্বাস আছে, হ্যাঁ। ওই লাস্টের পরের চলে আছে, আর 3 ভাই চলে গেছে। ওই আছে
একে বিশ্বাস, ওই হচ্ছে সুরেন বিশ্বাস। হ্যাঁ হ্যাঁ ওর সেক্রেটারি অফিসে। এই যে না। হ্যাঁ, আর এই ওর পাশে হচ্ছে অমূল্য। হ্যাঁ ওর ভিডিওগুলো ধরে ব্যবসা করছিল। হুম। আর আমরা দুই ভাই কোনো সরকারি চাকরি করি। ওইখান থেকে আসার পরে আর গেছিলেন বাংলাদেশে? হ্যাঁ, তিনবার গেছি। তাই লাস্ট গেছি ইংরেজি 65 সালে। 65 সালে গেছিলেন? হ্যাঁ, লাস্ট। 65 সালে গেছেন, তারপরে আর যান নাই? না, তারপরে তা ওইখানে যখন 65 সালে যখন গেছিলেন তখন গিয়ে যেরকম আপনারা দেখে আসছিলেন ছোটবেলায় ওরকম সব কিছু ছিল? ওই রকমই ছিল, তা একটু পরিবর্তন অল্প। ওই বললে টল্লে হয়ে মানে কিছু গাছপালা। তা এখন আর যাওয়ার ইচ্ছা হয় না না, কেন? ওইখানে আর আপনাদের আত্মীয় স্বজন কেউ নাই? আমার কাকা তো ভাই আছে একজন, হ্যাঁ। আমার ছোট বোন আছে একজন। কোথায় আছে? কোথায় সব? ওই ওই বাংলাদেশে হুম। বাড়িতে। কোন গ্রামটা বলেছিলেন জানি? ডিস্ট্রিক্ট? হ্যাঁ হারিয়ে গোবর্ষ মগের জন্ম, হ্যাঁ খুলনা জেলা। খুলনা জেলায়। আর বোনের বাড়ি হচ্ছে ঘাটবো, ও খুলনা জেলার মধ্যে। তাহলে মেসুমশাই আমরা এবার আসি, ভালো থাকবেন। বন্ধুরা, তোমাদের মধ্যে অনেকের কমেন্ট ছিল যে আমাদের ব্লগের মাধ্যমে তোমরা আন্দামান নিকোবরের গ্রাম দেখতে চাও। তাহলে বন্ধুরা, আজকে তোমাদের গুপ্তপাড়া গ্রামটা দেখালাম। আর তোমাদের কাছে আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর একটা লাইক করে শেয়ার করে দিও। আর যারা আমার ব্লগে নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর তোমরা যেভাবে আমার পাশে রয়েছো, যেভাবে সাপোর্ট করছো, সেইভাবে আমার পাশে থেকো। তার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবাই তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আর এইভাবেই আমার ব্লগের দিকে চোখ রেখো, তাহলে নতুন নতুন ভিডিও তোমরা দেখতে পারবে। ধন্যবাদ।